আরশে আযম লৌহ কলম বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আরো জোরে হবে একবার সুবহানাল্লাহ। বেরাদারে ইসলাম, সুর না থাকলেও মোহাব্বতে শুনতে হবে, ভালোবাসা দিয়ে। কারণ নবীর নাত শোনা আমার নবীর নিজেই সুন্নাত। মা আয়েশা সিদ্দিকা বলেন যে মসজিদে নববীতে মেম্বার লাগানো হতো আর হযরতে হাসান বিন সাবিত নাত শরীফ পড়তেন আর আমার রাসূলুল্লাহ শুনতেন। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও গো দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ফরিশতারা দলে 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 সালাম গাহিছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি সেই আয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত, অনুকরণ, অনুসরণ, অনুধাবন করতে বলা হয়েছে। জঙ্গলের বাঘেরাও আমার নবীকে অনুকরণ করে চলতো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আকাশের সূর্য পর্যন্ত আমার নবীকে অনুকরণ করে চলতো, আমার নবীকে যেন তাপ না লেগে যায়। আল্লাহু আকবার। তার জন্য কবি নিজের ভাষায় বলছেন, দয়ার নবী মেষ চরাতে যেতেন যখন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। মোদের নবী মেষ চরাতে গেলেন যখন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। ওগো সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। মেঘ এসে মাথার উপর ছায়া করেছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।